কোচিং জগতে এক অনন্য নাম, সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড। এর পিজি ও ইউজি বিএ কোর্সের বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, ভূগোল, এমএসডব্লিউ, ইএনভিএস, বিএলআইএস, এমএলআইএস সমস্ত সাবজেক্টের উন্নত মানের নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট পাওয়া যায়। প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। এখন আমি দেখাবো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি এবং শুধু পিজি বা কেন, ইউজিও। মোটামুটি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি এবং ইউজি সবার ক্ষেত্রে এই ভিডিওটা প্রযোজ্য। সবাই তাই মনোযোগ সহকারে দেখবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ফলো করবে। অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সাম কীভাবে দিতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, কারণ এভাবে স্টেপ বাই স্টেপ না দিলে, এবার এইগুলো না ফলো করলে তাহলে ক্যান্সেল হয়ে যাবে। আর একটা কথা হচ্ছে, তোমরা ফোন নাম্বার খুব গুরুত্বপূর্ণ, সেটা কাউকে শেয়ার করবে না, এবং এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ এটা খুবই এসেনশিয়াল এবং ইম্পর্টেন্ট। এইগুলো কিন্তু একটু খেয়াল রাখবে। দেখো, প্রথমে ডাটাটা অন করবে, ডাটা অন করে দিলাম। আচ্ছা, তারপর লিঙ্কটা ওপেন করবে। প্রত্যেককে কিন্তু অ্যাসাইনমেন্ট এক্সাম যখন হবে লিঙ্ক দেবে ইউনিভার্সিটি। লিঙ্ক ওপেন করার পরে এইরকম একটা পেজ আসবে। এখানে এনরোলমেন্ট নাম্বার, এটা ইউজি এবং পিজি সবার জন্য প্রযোজ্য, সায়েন্স, আর্টস, কমার্স। দেখো, আমি এনরোলমেন্ট নাম্বারটা দিচ্ছি 211093210146। এবার ডেট অফ বার্থটা দেখো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। দেখো, এবার ফোন নাম্বারটা দেবো 9883286444। দেওয়ার পরে দেখো না, এই ফোন নাম্বারটা দেবো, যে নাম্বারটা ইউনিভার্সিটির ফর্ম ফিল আপের সময় তোমরা ইনপুট করেছিলে বা দিয়েছিলে, সেই ফোন নাম্বারটা এখানে দিতে হবে। অন্য কোনো ফোন নাম্বার দিলে কিন্তু নেবে না। আর একটা কথা হচ্ছে যে অল্টারনেটিভ ফোন নাম্বার, এখানে ধরো কারোর নাম আসছে না, এই নাম, সেন্টার কোড, ফোন নাম্বার, অল্টারনেটিভ ফোন নাম্বার এগুলো আসছে না। অনেকের কিন্তু আবার এই নাম সমস্ত কিছু শো করে। আর অল্টারনেটিভ ফোন নাম্বারের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হলে দেবে, যদি দাও বাবার ফোন নাম্বার দেবে, যেহেতু গার্জেন বাবা, সেহেতু বাবার ফোন নাম্বার দেবে, কিন্তু অন্য কোনো কারোর ফোন নাম্বার দেবে না। বন্ধু বান্ধবের তো নয়, বিশেষ করে যে এনএসইউতে পড়ে, দিলে তাহলে ব্লক হয়ে করে দেবে ইউনিভার্সিটি, কেউ পরীক্ষা দিতে পারবে না। এটা প্রতি বছর প্রচুর পরিমাণে সমস্যা হয়, ইউনিভার্সিটি যেতে হয় তাদেরকে। যখন ইউনিভার্সিটি ছুটতে হবে, একটা বছর ল্যাপস যাবে। দেখো, এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ, তারপরে দেবে 10 সংখ্যার ফোন নাম্বারটা, মোবাইল ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা তোমরা ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলে সেই ফোন নাম্বারটা দেবে। 9883228644। ইমেল আইডিটা তোমরা দিতে পারো, নাও দিতে পারো, অপশনাল, যেহেতু আমি দিচ্ছি না। দেখো, এবারে ওটিপি নাম্বারটা এখানে এন্টার করতে হবে, যে ওটিপি নাম্বারটা তোমাদের ওই মোবাইল নাম্বারেই যাবে। দেখো, এখানে ওটিপি নাম্বারটা আমি দিচ্ছি 4705। সাবমিট। এভাবে সাবমিট করবে, করার পর দেখো এভাবে চলে আসবে, যে স্টুডেন্ট তার নাম চলে আসবে আর এনরোলমেন্ট নাম্বার। দেখো, সাবজেক্ট হিস্ট্রি, এটা সেকেন্ড ইয়ারের। যে যদি ইউজি হয় তাহলে ইউজি স্টুডেন্টের ওই রকম আসবে পেপারগুলো, আর পিজি যদি হয় পিজি স্টুডেন্ট আসবে, যে ইয়ার যে সাবজেক্ট পেপার সমেত, পেপারের নাম সমেত। দেখো, PGHI 5, PGHI 6, PGHI 7A, PGHI 8A, এই 4টে পেপার। প্রতিটা ইয়ারে যেহেতু পিজি 4টে করে পেপার, এই 4টে পেপার চলে এসেছে। এবার দেখো, এখানে লেখা থাকবে যদি এক্সাম না দিয়ে থাকো, নট অ্যাটেম্প, মানে পরীক্ষা এখনো অ্যাটেন্ড করেনি। আর যদি স্টার্ট করতে চাও তাহলে এখানে স্টার্ট রয়েছে। আমি পরীক্ষাটা স্টার্ট করছি। দেখো, স্টার্ট করে দিচ্ছি, 5th পেপারটাই স্টার্ট করছি। দেখো, এভাবেই পরীক্ষাটা দেবে। স্টার্ট এক্সাম, এটা ক্লিক করবে। দেখো, একটা কোশ্চেন, এখানে 20টা কোশ্চেন থাকবে। 20টা কোশ্চেন কিন্তু মাল্টিপল চয়েসে হবে, এবং মাল্টিপল চয়েসের মধ্যে 4টে অপশান। দেখো, এখানে রয়েছে 1789 খ্রিস্টাব্দের পূর্বে ফ্রান্সে কত প্রকারের প্রত্যক্ষ কর ছিল।
অপশান রয়েছে মাল্টিপল চয়েস কোশ্চেন, এ বি সি ডি চারটে, তিনটে, পাঁচটা, চারটে, দুটো। তাহলে যে উত্তরটা সঠিক সেটাতে টিক মারতে হবে, মারার পর সেবার নেক্সট করতে হবে। 20টা কোশ্চেন কিন্তু সিরিয়ালি একসঙ্গে আসবে না, মানে সিরিয়ালি আসবে, সিরিয়ালি তোমার আসবে, একসঙ্গে কিন্তু দেবে না, একটার পর একটা, স্টেপ বাই স্টেপ, ওয়ান বাই ওয়ান। একটা অ্যান্সার করার পর সেবার নেক্সট করবে, তারপরে আরেকটা দেবে। দেখো তাহলে এখানে উত্তরটা হবে, প্রত্যক্ষ কর ছিল, উত্তর সঠিক হবে তিনটি। আমি তিনটি অ্যান্সার করলাম, করার পরে সেভ অ্যান্ড নেক্সট করলাম। সেভ অ্যান্ড নেক্সট করার পরে পরবর্তী কোশ্চেন এলো। 20টা কোশ্চেন আবার বলছি একসঙ্গে দেবে না, একটা উত্তর করা। যদি কেউ কারোর মনে হয় যে কোশ্চেনটা কঠিন, তাহলে তোমরা পজ নিয়ে নেবে। এখানে 9খানা পজ নিতে পারবে, কারো 4টে পজ, যে কটা পজ, যে মানে 50 নম্বরের জন্য তাদের হচ্ছে 10টা কোশ্চেন থাকবে, তাদের 4টে পজ। আর যাদের 100 নম্বরে তাদের থাকবে 20টা কোশ্চেন, তাদের 9টা পজ। 3 ঘন্টা, প্রতিটা অ্যাসাইনমেন্টে 3 ঘন্টা সময়। 50 নম্বর যাদের 10টা কোশ্চেন, তাদের 2 ঘন্টা সময়। তাহলে এভাবে সময়গুলো তোমরা একটু দেখে নেবে। আর 20টা কোশ্চেন আবার বলছি একসঙ্গে থাকছে না, 20টা কোশ্চেন থাকছে তোমাদের পরপর, ওয়ান বাই ওয়ান। যেটা সঠিক সেটা ও অ্যান্সার করবে। আর পজ নিয়ে নেবে যদি মনে হয়, যদি কোশ্চেন কঠিন মনে হয় তাহলে পজ নিয়ে নেবে। দেখো পজ লেফট, লেখা রয়েছে পজ লেফট 9, এই পজ লেফট 9, টাইম লেফট 2:58 সেকেন্ড, তাহলে মিনিট, তাহলে 2 আওয়ার্স 58 মিনিট। তাহলে 2 ঘন্টা 58 মিনিট এখনও বাকি রয়েছে, 3 ঘন্টা সময়। আমি এই সময়ের মধ্যে এই একটা পেপার দিয়ে নিতে পারবো, এভাবেই পরীক্ষা দেবে। এবার পরের কোশ্চেন দেখো, পয়াশির চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? পয়াশির চুক্তি 1561। উত্তর সঠিক হবে 1561, চারটের মধ্যে এইটা সঠিক, তাহলে এইটা সঠিক। আচ্ছা পরের কোশ্চেন দেখো, কনফিউশনস গ্রন্থের লেখক হচ্ছে, উত্তর হবে রুশো, সঠিক উত্তরটা দিয়ে দিলাম। পরের কোশ্চেনটা দেখো, দ্য এজ অফ, না দ্য সিলেবাস অফ এরর্স, দ্য সিলেবাস অফ এরর্সকে জারি করেন, দ্য সিলেবাস অফ এরর্স জারি করেন নবম পায়াস, নবম পায়াস, নিটটা এই তো নবম পায়াস। পরবর্তী কোশ্চেন দেখো, আরেকটা যদি কোশ্চেন ধরো কঠিন হচ্ছে, কি স্কিপ করবে না, স্কিপ করলে তাহলে সেই কোশ্চেনটা বাদ যাবে, তাহলে মার্কসটা তোমরা পাবে না। পজ নেবে, পজ নিলে এর বদলে অন্য কোশ্চেন পাবে। ধরো আমার এই যে 5 নম্বর কোশ্চেন, এটা ধরো মনে হচ্ছে যে দ্য এজ অফ ক্যাপিটাল গ্রন্থের লেখক, এটা আমার কঠিন মনে হচ্ছে, তাহলে এইটাকে আমি পজ নেব। পজ নিলে আমি একটা এর বদলে অন্য কোশ্চেন পাবো, কিন্তু স্কিপ করলে কিন্তু এর বদলে অন্য কোশ্চেন পাবো না। স্কিপ করলে কিন্তু কোশ্চেনটা বাদ চলে যাবে, নাম্বারটা ওর মধ্যে ইনক্লুড আর হবে না, নাম্বারটা অ্যাড হবে না, নাম্বারটা ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং নাম্বার, কারণ অ্যাসাইনমেন্টের নাম্বারটা খুবই ইম্পর্ট্যান্ট। পরে কোশ্চেন, দ্য এজ অফ ক্যাপিটাল গ্রন্থের লেখক এরিক হবসবম, এর উত্তর হবে এরিক হবসবম। সেবার নেক্সট, পরপর আমি উত্তরগুলো করে যাচ্ছি। পোশাকে উজাতে বলতে কি বোঝায়, এর উত্তরটা এটা। এভাবে কিন্তু 20টা কোশ্চেন অ্যান্সার তোমাদের করতে হবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এভাবেই কিন্তু শেষেরটাও দেখতে হবে। তোমরা শুধুমাত্র যে এইটুকু দেখে কেটে যাবে তা না, প্রথমটাও দেখতে হবে, তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। পরীক্ষাটা এভাবেই দিতে হবে। খুব ইম্পর্টেন্ট হচ্ছে সিস্টেমটাকে ফলো করা।
ব্যাস 20টা কোয়েশ্চেন হয়ে গেল। দেখো এবারে অপশন আসছে এক্সাম কমপ্লিটেড, ওকে করবে। ওকে মারার পর দেখো প্রিন্ট অপশান আসছে, প্রিন্টে গিয়ে যদি প্রিন্টারের সঙ্গে সেটিং থাকে ডেস্কটপে দাও তোমাদের প্রিন্ট আউট করে নেবে সঙ্গে সঙ্গে, আর না হলে এইখানে দেখো পিডিএফে তোমরা সেভ করে নেবে। আমি নিলাম, এখানে ফাইল নেম লিখে দেবে PGHI 5, সেভ। সেভ হয়ে গেলে পিডিএফটা তোমরা প্রিন্ট আউট করে নেবে, নিয়ে ক্যান্সেল করবে। ক্যান্সেল করলে দেখো এখানে স্ট্যাটাসে দেখে নাও এক্সাম কমপ্লিটেড, ওখানে দেখা ছিল নট অ্যাটেম্প্ট এখানে, আর এই যে ভিউ লেখা আছে প্রিন্ট আছে, তাহলে এইটা দেখতে পাবে এক সপ্তাহ পরে, এখানে অ্যান্সারটা দেখতে পাবে, কি কি অ্যান্সার তোমরা করেছো সেই অ্যান্সারটা দেখতে পাবে। সেই অ্যান্সারটা তোমরা এক সপ্তাহ পরে ইউনিভার্সিটি সুযোগ দেবে, অপশান দেবে, তোমরা প্রিন্ট আউট করে নেবে। আর এবার দেখো এখনও পর্যন্ত 3টে পেপার আমরা কিন্তু অ্যাটেন্ড করিনি, কমপ্লিট করিনি, সুতরাং নট অ্যাটেম্প্ট হয়ে আছে। আর যেহেতু একটা পেপার অ্যাটেন্ড করেছি সেহেতু আরেকটা পেপার কমপ্লিট দেখাচ্ছে। এবার তাহলে পরবর্তী পেপারটা যাব। এভাবে তোমরা 4টে পেপার বা যে কটা পেপার মোটামুটি, কারণ বিলিশে এমলিশে এদের সব বেশি বেশি পেপার থাকে, তো এভাবেই এক্সামটা তোমরা কমপ্লিট করবে, এভাবেই পরীক্ষা দেবে, ঠিকঠাক নাম্বার পাবে। আর যাদের অ্যান্সার প্রয়োজন হবে যোগাযোগ করবে, অ্যান্সার দিয়ে দেবো। আর চ্যানেলটাকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলে অবশ্যই সব কিছু অ্যান্সার আপলোডিং দেখতে পাবে পরপর, স্টেপ বাই স্টেপ।